গোরে রে বাবা কেমনে পারি ধরি রে দিবানিশি কান্দি রে দো ধীর কুলে ধোয়া কাজ করো বুঝছি তো গান গাইতে গাইতে কষ্ট হয়েছে তো পারা না গাইরা সিগারেট খাও তারপর দেখা যাক পারাবার পাই কিনা দেখা যাক এনেবো মাঝি ভাই কাটে আছো মাঝি ভাই এই যে বড় ভাই হ্যাঁ তুমি যেন ভাই ঘুমাইতেছো আমার কপাল তো খুইলে গেছে বড় গাড়ি ফ্যাশন দাঁড়াইছি গাড়ি পেছন দাঁড়াইছে গিয়ে দেখো না মাঝি ভাই ভাই গো ওই যে আটকুরার বাদশা আটকুরার ডোরে ওই পারে থেকে এই বেড়াইছি বেডাঙ্গর পিছিয়ে পিছিয়ে আইছে সত্যি সত্যি বিশ্বাস না দেখো একই জাহাপনা জাহাপনা আপনার এই দেশ কেন জাহাপনা না মাঝি ভাই তোমরা আর আমাকে জাহাপনা বলে সম্বোধন করো কেন না। আপনার কি হয়েছে আমার মুখ দর্শনে তোমাদের অন্ন জুটে না শুধু দয়া করে আমাকে ওপারে পার করে দাও আমি এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব দয়া করে পার করে দাও ভাই যে বড় ভাই হ্যাঁ তাড়াতাড়ি জাহাপনা যখন কইতেছে তাহলে ওই জাহাপনাকে এই পার থেকে ওই পারে পাঠিয়ে দিই ঠিক আছে আসুন জাহাপনা উঠেন নৌকায় উঠেন মাঝি ভাই বলুন জাহাপনা তোমরা আমাকে একটি গান শোনাবে ঠিক আছে গাও ভাই বড় ভাই হ্যাঁ তোমার তো বিয়ের জাহাপনা যখন বছর কইতাছে হ্যাঁ, তাহলে আর এখন গান গাইতে গাইতে হ্যাঁ। এই পার থেকে আমরা ওই পারে চলে যাই মাঝি ভাইয়া যাও রে ও কুল রিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে
বেনা কাছে নৌকা খানি মাঝখানে তার ছোঁয়া হায় হায় রে ওরে আগার মাঝি পাছায় গেলে আগার মাঝি পাছায় গেলে গলই পড়ে খোয়ারে মাঝি পায়া যাও রে বিদেশেতে কাকে যাব পুত্র মারা যায় হায় হায় রে ওরে প্রতিবেশী জানার আগে প্রতিবেশী জানার আগে আগে জানে মায়রে মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে ও কুল রিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে হ্যাঁ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হে প্রভু জগদীশ্বর তোমার নামে সাধনা করেছি বহু বৎসর রয়েছে বাকি মোর 12টি দিন তাই তো এসেছি এই নির্জন কবিরে আমার সেই 12 বৎসরের সাধনা আর 12 দিনে পূর্ণ হবে আমার মনোবাসনা প্রভু তুমি আমার সহায় থেকো হোম হোম ভোলানাথ হোম ভোলানাথ। ওই তো সন্মুখে নির্জন কানন ওই গহীন বনেবে আমি আমার প্রাণ বিসর্জন দেব কেউ দেখবে না কেউ শুনবে না আমার কাতর আর্তনাদ কেউ পেলবে না আমার জন্য এক ফোঁটা চোখের তুই মূর্খ মানব আমার ধ্যান করিলি ভঙ্গ তাই তো আমি দিলাম তোকে অভিশাপ পুত্র সঙ্গে করবি অনুতাপ পুত্র সুখে অনুতাপ করব মণিবর পুত্র নেই মণিবর পুত্র নেই শুধুমাত্র একটি পুত্র সন্তানের জন্য এই গহীন বনে এসেছি এই প্রাণ বিসর্জন দিতে মণিবর আরে মূর্খ তুই ভুলে যাচ্ছিস আমি মনি আমার অভিশাপ আনলে হয়ে যাবে তোর জীবনের আশীর্বাদ আর না মানলে থাকবে
অভিশাপ তোর পুত্র হবে। হ্যাঁ, কি বললে? আমার আমার সন্তান হবে, আমার পুত্র সন্তান হবে বে। আমি সন্তানের পিতা হব, আমার আট করে নাম মুছে যাবে বে। সত্যি বলছো মণিবর? মণি কখনো মিথ্যে কথা বলতে পারে না। আমার কথা অনুযায়ী আমার অভিশাপে তুই পুত্র সন্তান লাভ করতে পারবি, কিন্তু কিন্তু কি মণি? তার পরমায়ু হবে মাত্র 12 দিন। না 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 মণিবর না, এত আরাধনার পর, এত সাধনার পর খোদা যখন আমাকে একটি সন্তান দেবে বে, কেন তার পরমায়ু মাত্র 12 দিন হবে বে? চাই না মণিবর, চাই না বা ওই সন্তান আমি চাই না বা ওই সন্তানের পিতা আমি হতে চাই না মণিবর। ভুলে মণিবর যাচ্ছিস, মনির অভিশাপ মানলে হবে আশীর্বাদ, না মানলে হবে অভিশাপ। তাই তো আমার অভিশাপে তোর পুত্র সন্তান লাভ করতে পারবি, কিন্তু তারও বাঁচার উপায় আছে। পন্থা বলো মণিবর, আর কি কোনো পন্থা নেই? হ্যাঁ, পন্থা রয়েছে। কি পন্থা? সে পন্থা হচ্ছে তার পুত্র বয়স যখন 12 দিন পূর্ণ হবে, তার পূর্বে কোনো এক 12 বৎসরের যুবতী কন্যার সঙ্গে সেই সন্তানের বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, বিবাহ রাত্রে দিতে হবে 12 বৎসরের। না 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 মণিবর না, আমার কথা বলো না মণিবর, আমার কথা বলো না। 12 দিনের দুধের শিশুকে নির্বাসনে পাঠিয়ে আমি কি করে মহলে থাকবো? পারবো না মণিবর, পারবো না। ওগো সাধু পুরুষ, ওগো মহাপুরুষ, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। মনির দেওয়া অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না, যাবে না। তাই তো তোকে সেই অভিশাপ মেনে নিতে হবে। আরো শুনে রাখ, তুই যখন তোর পুত্র এবং পুত্র স্ত্রীকে 12 বৎসরের জন্য বাণিজ্য দিবি, আর সে বাণিজ্য হতে যখন ফিরে আসবে, তখন তোর সন্তানের পরম হায় হবে 112 বৎসর। মণিবর, কিন্তু এই কঠিন কাজ আমি কি করে করবো মণিবর? এই যে হচ্ছে বিধির লিখন না যায় খণ্ডন। ওই 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 যে দেখ বাচ্চা, ওই যে দেখ আগুন লেগেছে। আগুন কোথায়? কোথায় আগুন মণিবর? কোথাও তো আগুন নেই মণিবর। মণিবর চলে গেল, মণিবর চলে গেল, বলে গেল আমার সন্তান হবে, আমি পুত্র সন্তানের পিতা হব, আমার 8 করে নাম মুছে যাবে। না না না, আমি আমার প্রাণ বিসর্জন দেব না, আমি যাব সব কিছু গিয়ে আমার বেগমকে খুলে বলবো। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখছেন আজকের এই মঞ্চে সুদূর টাঙ্গাইল এলেঙ্গা থেকে নুরি নাট্য সংস্থার বনবাসী রূপবাড়ি।